মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আর যদি এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। মানুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার। এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মতদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনাহ সংঘটিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন। যেমন বেশিরভাগ গুনাহ মুখের দ্বারা সংঘটিত হয়। মিথ্যা বলা, গীবত করা, গালি দেওয়া, ধমক দেওয়া, হারাম খাওয়ার অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মানুষের এই ছোট্ট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয় বান্দা পরিণাম চিন্তা ব্যতি রেখেই এমন কথা বলে যে কথা ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হলো লজ্জাস্থান। পবিত্র কোরআনে যারা এই অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে সেই মুমিনগণ যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে। অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো যৌনাঙ্গকে হেফাজত করা। তারা নিজের দেহের লজ্জাস্থান ঢেকে রাখে, অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না। আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কাম শক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজতে রাখে। কারণ অবৈধ পদ্ধতিতে কাম বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটি অবশ্যই বড় গুনাহ। এরপর কোনটি? তিনি বলেন, তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই ভয়ে তাকে হত্যা করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বলেন, এরপর তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জিনা করা। মহান আল্লাহ তাআলা সবাইকে এই দুই অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।